রাস্তার ভিতরে কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। একজন আর একজনের পাগল এই ভব সংসারে, একজন আর একজনের পাগল এই ভব সংসারে, রাস্তাঘাটে ঘুইরা বেজায়। ঠিক আছে, এমনই থাক। সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে বুঝি সুখ সয় না, সবাই তো সুখী। যাক, খুব চমৎকার কয়েকটি কথা শুনেছি। আমার যা জানার ছিল তার সুন্দর করে উনি উত্তর দিলেন। এক ভাই একটা কথা মনে করে দিছিল, এর জন্য বলতেছে যে আমি তো ঠিক মানে আগে এই কথাটা বলছি, হয়তো বা উনি বুঝে নাই। যদি বুঝার মতো বলতেন তাহলে ঠিকই বুঝতো। বুঝার মতো বললে সবাই বুঝে, আর যদি বুঝার মতো না বলেন তাহলে আপনি সারা রাত পেঁচাল পারলেও কেউ বুঝবে না। ছোট মানুষ তো এই জন্য কয় কি, তার কাছে তো আমি প্রশ্ন করতে পারি না, তবে যেহেতু পালা তাই কিছু জিজ্ঞেস করতেই হয়। আসলে ভাই, আপনি অনেক বড় মাপের শিল্পী, আপনি এদিকে অনেক গান করেন, আপনার গান সবাই খুব ভালোবাসে পছন্দ করে, তবে আমি তো আপনার মতো এত বড় কেউ না, সবে মাত্র আমার গানের শুরু। আরে
যাক, একটা কথা শুনেছি, কয় যা করে কপালেই করে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যা করে কপালেই করে। কিন্তু আপনার এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না। কেন পারলাম না? আপনি একটা খারাপ কাজ কইরা এর ফল তো খারাপই হবে, ভালো হবে না। কিন্তু এই দোষটা যদি আপনার কপালে দেন যে কপালে ছিল তাই হয়েছে, তাইলে তো হবে না। আপনার কর্মগুণে আপনার কপালের লেখাটাও আপনি পরিবর্তন করতে পারবেন, যদি আপনার মধ্যে ভালো কোনো কর্ম থাকে। যদি আপনি ভালো করেন তার ফল ভালো পাবেন, আর খারাপ করলে তো খারাপই হবে। যাক গেল। আমার কাছে এবারে একটা প্রশ্ন করলেন, কয় নূপুর বৈদেশীর সাথে এই নিয়ে 2 জায়গায় পালাগান হলো। ঠিক আছে, পালাগান হলো, সব কিছু বড় বানায় কয় অনেক জ্ঞানী শিল্পী, কয় জ্ঞানীও মানে গাছের উপরে তুইলা পিছন থেকে নিচ থেকে আর কি মইটা নিয়ে চলে গেছে, এমন দশা। তো ভাই আমি তো ছোট মানুষ, আমার গাছের আগায় তুইলা পরে বিপদে ফেলেন না। একটা প্রশ্ন, শরীয়তের সরহুস কি আর শরীয়ত কাকে বলে, বা শরীয়ত জিনিসটা কি? খুব চমৎকার। আমি বলতে চাইব এই এটা হচ্ছে 6, মানে 6টা জিনিস। এই 6টা জিনিস কি? আপনার আমার সকলের ভিতরে 6টা রিপু আছে, যাকে বলে ষড়রিপু। আর এই 6টা রিপুকে যদি আমরা নিজেদের আয়ত্তে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে আমাদের দ্বারায় কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। আমরা মুসলমানরা যারা শরীয়ত মানি, শরীয়ত মোতাবেক প্রতিদিন একটা নিয়ম আছে। কি নিয়ম? 5 ওয়াক্ত, 17টা ফরজ, 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। কোন নামাজ? যে নামাজটা পড়লে পরে আমাদের মনের মধ্যে একটা শান্তি আমরা অনুভব করি। এই নামাজ পড়ার ফলে যে শান্তিটা আমরা পাই, এর ফলে আমরা যদিও কোনো খারাপ কাজে যাইতে চাই, এর আগে একবার হলেও ভাবি যে এই কাজটা আমার করা ঠিক হবে কি না। এখন এই যে নিয়মিত একটা আমরা শারীরিক ব্যায়াম বলি বা আল্লাহকে স্মরণ করা বলি, নামাজ কায়েম করার কথা বলেছে। যে নামাজ পড়লে পরে যদি নামাজের মতো নামাজ হয়, সেটা সেইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে ওই নামাজের মধ্যেও আল্লাহকে লাভ করা যাবে। বলে কি যে একটা কথা আমরা শুনি, যেমন আলেমের মধ্যে জালেম আছে, ফকিরের মধ্যেও কিন্তু ফক্কর আছে, আছে না বাবা? আছে তো। এখন এই জালেমের কাতারে যদি আমরা চলে যাই তাইলে হবে না। আমাদের কর্মটা থাকতে হবে একমাত্র আমার স্বয়ং আল্লাহ, তার রাসূলের অনুগত থাকতে হবে। এবং শরীয়তে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আমার আল্লাহর প্রতি আনুগত্য আনতে হবে, তার প্রতি বিশ্বাস করতে হবে, এবং সেই মোতাবেক আমাদের আমল করতে হবে। এখন যদি আমল না করি, তাহলে এই ষড়রিপু, আপনি যেটাকে সরহুস বলেছেন, এই ষড়রিপু এটাকে আয়ত্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। আর এই শরীয়তটা হচ্ছে, আপনি মারফতে ভূমিকায় কথা বলতেছেন। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মারফত করেছেন, তারপরে কিন্তু মারফতের ফলস্বরূপ এই শরীয়তটা এসেছিল। এর আগে তিনি মারফতেই করতেন। তাইলে আপনি খুব সুন্দর করে একটা জিনিস বলছেন যে শরীয়ত হচ্ছে প্রাথমিক পড়াশোনার মতো, তারপরে হাকিকত, তরিকত, মারিফত, উচ্চ বিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়, এরপরে মারফতে গেছেন আপনি সিরিয়াল মোতাবেক। ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু এই যে আপনি শরীয়তটা, এটা তো মারফতের ফলেই পাইছেন, তাইলে এটারে আপনি নিচু চোখে দেখেন কেমনে? আপনার কর্মের ফল, আপনার মারফতের ফল যদি শরীয়ত হয়, তাইলে এইটারে তো আপনি নিচু করে দেখতে পারেন না। আমি কয় কি যে তুমি ঘটনাক্রমে ফেল করে এই প্রাথমিক বিদ্যালয়ে থেকে গেছো, আর আমি উপরে
আসছি, ভার্সিটি পর্যন্ত গেছি। আচ্ছা ঠিক আছে বাবা, মানলাম ভার্সিটি পর্যন্ত গেছেন, কিন্তু আপনার ভার্সিটি পর্যন্ত যাইতেন কেমনে যদি শরীয়ত না হইতো? যদি শরীয়ত না থাকতো আপনি ভার্সিটি কি, ভার্সিটির দরজা কি, এটাও তো জানতেন না। আপনি সরে সরে পড়াই পরে তো রিডিং পড়া শিখছেন নাকি? আচ্ছা বাবার আপনারাই বলেন, একটা ছোট বাচ্চা যখন পড়াশোনা প্রথম শুরু করে তখন তো এগুলোই শিখে, সরে ও সরাই এবিসিডি এগুলো শিখে না? এগুলো ছাড়া কি আপনি রিডিং পড়া শিখতে পারবেন? পারবেন না। তাইলে আপনি আমার ফেল করা ছাত্র বানিয়ে দিলেন, এটা তো একটু কেমন কেমন লাগলো না? কষ্টের বিষয়। যাক, সমস্যা নাই, আপনি বড় মানুষ, আপনি যা বলবেন সবাই তাই বুঝবে, কিন্তু এমনটা না। যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু নিশ্চয়ই এটা জেনে শুনে এর সত্যতা যাচাই করে তারপরেই এই বিষয়টা মানবে। যেমন আপনার কথার মাঝখানে বলছিলেন যে আর কোনো প্রশ্ন আছে কিনা এখানে, যে এমন ব্যক্তি নাই, এমন নাই যে কেউ মনোযোগ দিয়ে গান শুনতেছে না। ওই ভাইটা কিন্তু ঠিকই আয়সা বলছে যে না, আপনার একটা কথা বাদ রয়ে গেছে। ঠিক আছে, যাক, ছোট মানুষ বলে এতটাও ছোট ভাববেন না যে স্টেজে আয়সা অন্তত দু একটা কথা বলতে না পারি। আর নিজের মানুষের মধ্যে কথা বলতে পারবো না তো বাইরের মানুষের সামনে গিয়ে কি বলবো আমি? সেই জায়গায় তো কোনো বলার কিছুই থাকবে না। শিখতে তো হবে আপনাদের সাথেই নাকি, ছোট মানুষ তো। যাক, চমৎকার। আমি আশা করছি আপনার কাছ থেকে যতটুকু পাওয়ার তা আমি পেয়েছি, এবং আশা রাখি যে আমি আমার যতটুকু সম্ভব আপনাকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনার কাছে আমার একটা জানার বিষয় থাকবে, আর এই বিষয়টা অবশ্যই গান করব, গান করে তারপরেই প্রশ্নটা করব। তবে রাত অনেক হয়ে গেছে যেহেতু, তাই এই ভাটির অঞ্চল আমি সেই সাধক উকিল মুন্সি সাহেবের একটা গান দিয়ে শুরু করতে চাই। ভাই, বেহালাটা যদি কমে থাকে তাহলে কেমনে? আপনি তো এটা ডাক্তার তাই না, কেমনে কি শীষ না দেয় একটু বুঝে শোনা দেন। যৌবন বেলায় বন্ধু আমি না পেয়ে তোমার কাঁদিছে সদা অবলারি আমার বিফলে গেল নবযৌবন। সাধক লালন সাইজি একটা গানের মধ্যে বলেছেন, সময় গেলে সাধন হবে না। যদি সময়ের কাজ সময়ে করতে না পারি তাহলে অসময়ে যতই আমরা সাধন ভজন যাই কিছু করি না কেন সেই কাজের সেই কর্মের কোনো ভালো ফলাফল আসবে না। তাই এই দেহের মধ্যে সময় থাকতে থাকতে আমার সেই দীনবন্ধুর দেখা যেন পাই, তার ভজন সাধন যেন করতে পারি। যৌবন বেলায় বন্ধু না পেয়ে বিফলে
পরে ভোর হইনি গোপন বিফল গেল নবযৌবন বন্ধু বিফল গেল নবযৌবন পতিত পাবন তুমি ও দয়াল নামটি প্রভাতে আসিয়া উকিল সাজিয়াছে কাঙা পতিত পাবন তুমি নামটি দয়া প্রভাতে আসিয়া উকিল সাজিয়াছে কাঙা দেখা দিও হে তুমি গিরিধারী দেখা দিও হে তুমি গিরিধারী যেই দিনে দেহ হইবে পতন বিফলে গেল নবযৌবন বন্ধু বিফলে গেল নবযৌবন যৌবন বেলায় বন্ধু না পেয়ে যৌবন বেলায় বন্ধু না পেয়ে তোমার কাঁদিছে সদাই অবলারি মন বিফলে গেল নবযৌবন বন্ধু বিফলে গেল নবযৌবন বন্ধু বিফলে গেল নবযৌবন এই দেহের মধ্যে একটা সময়ের পরিবর্তন, সময়ের সাথে সাথে এক একটা পরিবর্তন আসে। আর এই নবযৌবন যে সময়টা, যখন আমরা নাবালক থেকে সাবালক হই, এর মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসে। আর ওই সময়টার মধ্যে যদি আমরা যার যার গুরু মুর্শিদ, দীনবন্ধুর সাধনা, ভজন যাই বলি না কেন, তাদের দিকে ধ্যানটা সঠিকভাবে রাখতে পারি, তাহলে একমাত্র সত্যিকারের মানুষ বা সত্যিকারের একজন প্রেমিক, সত্যিকারের একজন সাধক হওয়া সম্ভব। আর যদি খেয়ালে খেয়ালে এই মায়া মোহের মধ্যে, কামের মধ্যে পড়ে নিজেদের দেহটাকে শেষ করে ফেলি, তাহলে কোনোদিনও সত্যিকারের ভালোবাসা, প্রেম করা সম্ভব না। যাক, আমার শরীয়তের ভূমিকা থেকে আমি যতটুকু পেরেছি জবাব দিয়েছি। এখন বড় ভাইয়ের কাছে আমি শুধু ছোট করে একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে আমরা মারফত বলি, সবাই বলে, যে আমিও নিজেও বলেছি গানের মধ্যে, যে শরীয়ত হয় গায়ের চামড়া, মারফত গোপন জানি আমরা। এই যে গোপন জিনিসটা, সবাই তো বলি যে গোপন জিনিস, গোপন জিনিস, মারফত মানে গোপন কিছু। এই মারফতটা শুরু কোন জায়গা থেকে হয়েছিল এটা বলবেন। আর আমাদের শরীয়তের মধ্যে আমরা নামাজ পড়ি, 17টা ফরজ আছে, কিন্তু মারফতের মধ্যেও তো আছে নাকি? মারফতের এই 17টা মারফত কি?
আমাদের 17টা ফরজ যেমন আমাদেরকে পালন করতেই হয়, আপনাদের এই মারফতের মধ্যেও 17টা মারফত আছে, 17টা বিষয় আছে যেগুলো না করলে হয়ই না, যেগুলো না করলে আপনার মারফত হবেই না। শুধু আপনি হবিল সরকার না, দুনিয়ার মধ্যে যত মানুষ যত আছে যারা আমরা এই মারফতটাকে মানি, গুরু মুর্শিদের কাছে যাই, তাদের এই মারফত ছাড়া, এই 17টা জিনিস ছাড়া এই মারফতের সাধারণ ভোজন কিছুই হবে না। এই 17টা মারফত কি আপনি একটু বলবেন, আর এই মারফতটা শুরু হয়েছিল কোথা থেকে? ধন্যবাদ সবাইকে। আরেকটা বিচ্ছেদ গান আমি করছি, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ। ও তারে দেখিলে জুড়া তারে দেখিলে জুড়া এই তাপিত ওরে না দে লে মরণ রে বন্ধু রে মা ও তারে দেখিলে চুনাই তাপিত প্রাণ না দেখলে মরণ রে বন্ধু রে বন্ধু আমার নিয়ার ধন রে বন্ধু রে ওরে যেদিন হতে বন্ধু হারা ওই আমি জিয়ন্তে হইয়াছি মরারে যেদিন হতে বন্ধুরে হারা আমি জিয়ন্তে হইয়াছি মরারে ওই আমার তুই নয়নে বহে ধারা রে
আইলা না রে প্রাণ থাকিতে ওরে ধরো আইলা না রে প্রাণ থাকিতে বন্ধু কি তারা গুণ জলে চিত্তে রে ওই আমায় ঠেকা দরদি পাদি হইল দারুণ বিধি হই আমার আইল না সমগুণ নিধিরে দরদি
চললেই চলুক, থাক। আসলে বিপদ হয়ে পড়ছি একটা। আস্তে রাও, বাজায় না, এখন একটু জিরাও, এখন একটু কোন লাগবো, না কইলে হইতো না। বিপদ তো এইটা বিপদ পড়ছি না, মানে যেটারে কয় ঠাডা বিপদ। কারণ মানুষ যে এখনো যে মানুষ মানে ইশারা ইঙ্গিত যে এখনো যে মানুষ যে বুঝে না, আকলের ইশারা আর বেকলের হইল ধাক্কা, এগুলি যে মানুষ এখনো বুঝে না। এই আগের দিনের যে স্বভাবটা, আমার বাপসা ছাড়ার মুখে শুনতাম যে 30-40 বছর আগে যখন গান হইতো, তখনই যে সরল মানুষ তো যেভাবে কইতো এইভাবে মাইনে নিত। তখন এই যে মাইনে যে নিছে, সেই শিল্পী কি মিথ্যা কইছে না সত্য কইছে এইটা কিন্তু বিচার করছে না। মানে মিথ্যা কথাটা কইলেও এইটাই মানে মনে রাখছে, মনে রাখিয়া আর এক জায়গায় এইটি যায় জিগায় যে এইটার অর্থটা কি। তখন যেটার কাছে জিগাইছে যে শিল্পীর কাছে, সেই শিল্পী উত্তর দিছে কিন্তু সত্য, কিন্তু তার মন মতো হইছে না। কেলে কি হইছে না, এই যে হে বেটা আগেই মিথ্যাটা শিখে লই বই রইছে। কাবাগর, কাবাগর বলতে কিন্তু এক প্রকার না ভাই। কাবাঘর বলতে এক প্রকার বোঝায় না, কাবা কয়েক প্রকার আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর কি আছে না? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের মিলছেতা হয়ে যায়। এরপরে আরো আছে, শুধু খালি এই কাবা না, আরো কাবা আছে, নিজের হাতে নিষ্ঠুরতে বানাইয়াছে কাবাঘর। কাবাতে থাকে পড়ুয়ার। এখন কাবাতে যদি পড়ুয়ার থাকে, তাহলে এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আদম আলাইহিস সালামের জেরে কদম, এটাকে বলা হয় লতিফায়ে কালব। এটা কি কাবাঘর না? এখন কই আমি বুঝাইতাম আর কই কি কইতাম, আর আমি কইবাম কি আর অনেক কি বুঝবো, মানে বুঝে টিকেই কিন্তু বুঝাও না বোঝার বান্দরে। কারণ এটা কোরআন বলতেছে। এখন কিছু কিছু মানুষ কয় যে মুখটাই কাবা। এই যে একটা জিনিস শিখে লয়ে বই রইছে যে এই মানুষের মুখটা, মানুষের যে চেহারাটা, এইটাও একটা কাবা। এখন এইটা কাবা যে আরো কত কাবা আছে, সেইটির নামে কোনো ভাত্তা নাই। এই যে একটা জিনিস শিখে বই রইছে, এই যে 20 বছর 40 বছর আগে সেইটা লই জপতাছে। এরপর বন্ধ রাস্তা, বন্ধ রাস্তা কেমনে খোলা যায়, কোন কৌশলে খোলা যায়, এইটা হইল আর একটা সাধনার বিষয়। এটা হইল, এইটাও মানে এই কলবের মধ্যে 7টা স্তর আছে। আমি কিন্তু দলিল বলতেছি, আপনারা যদি বিশ্বাস না করেন দলিল গাইডটা দেখবেন। এই কলবের মধ্যে 7টা স্তর আছে। এই 7টা স্তরের মাধ্যমে সর্বপ্রথম স্তর হইল সুদূর। 1 নাম্বার স্তরের নাম সুদূর, কথাটি রেকর্ড করে রাখবেন। এই সুদূর স্তরের মধ্যে থাকে কে? শয়তান। এরপর 2 নাম্বার স্তরের নাম হইল নসর। এই নসর, সুদূর থেকে যখন নসরে যায়, তখন শয়তানে মানে উতাল পাতাল বানায়, মানে তারে যন্ত্রণা করতে করতে। এরপরে এই সুদূর মুকাম থেকে যখন নসর মুকামে যায়, নসর মুকাম পাশ করে এরপরে কোথায় যায়? নূরি মুকামে। নূরি মুকাম থেকে এরপরে আলোময় মুকামে যায়। আলোময় মুকাম থেকে এরপরে নাফসির মুকামে যায়। এইভাবে 7টা স্তর। এই 7টা স্তরের মাধ্যমে এইখানে 2টা রাস্তা হইল প্রধান, একটা হইল নিচ দিকে আর একটা হইল উপর দিকে। এখন এই যে বন্ধ রাস্তাটা যেটা, এটা কের সাহায্যে খুলে, এটা যখন গুরু মন্ত্র নিয়া যখন নফি এসবাত জিকির করে, এই যে লালন সাইজির একটি গানে বলছে কি,
আইন বেজিলেন রাসূলুল্লাহ মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহ সেই দিন দয়াময় নফি এসবাত ইহারে কয় এহি তো ইবাদতুল্লাহ মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইম কই এই নফি এসবাত জিকিরের মাধ্যমে এরপরে এই রাস্তাটা খুলে যায় তখনই আল্লাহ অপেক্ষা করে যে আসো আমি এখানেই আছি এটাকে বলা হয় ঊর্ধ্বগমন এটাকে বলা হয় সায়ের মানে এক স্থান থেকে আরেক স্থানে ঊর্ধ্বগমন করতে করতে মানে এক স্থান থেকে আরেকটা স্থানে যাইতে 500 বছরের সময় লাগে এটা হলো বাতেনি হিসাব তো বাইরে জানলেই সব কথা সব জায়গায় বলা যায় না কিছু কিছু কথা জানলেই সব জায়গায় সব কথা বলা যায় না একজন শিল্পী বেদ কথা ভাঙতে যায় সে স্টেজের মধ্যে মারা গেছিল আপনারা কি কেউ জানেন এই বিষয়ে একজন শিল্পী বেদ কথা ভাঙতে যায় মানে এমন কথাই এমন প্রশ্নই কইরে বই রইছে এই প্রশ্নের জবাবটা একদিক দিয়ে দিছে আর একদিক দিয়ে তার মৃত্যু হয়েছে তো এই কারণে জানলেই সবকিছু বলা যায় না আস্তে এই হায় 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 হ্যালো 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 যারা শরীয়ত করে এটা না করলে এটা মনে হইতো না তো এটার কথা যারা শরীয়ত করে তার দিকটা কিন্তু বিশাল সহজ কারণ এখানে কোনো বেদ কোনো কথা নাই কোনো বিটগুটিয়া কোনো কথা নাই কিন্তু যারা মারফত করে যারা মারফত নিয়ে ঘাটাঘাটি করে এরা একটা কাইক দিলেও হিসাব করে দিতে হয় যে কোন কাইকটা দিলে কি হবে আস্তে গান আইজ গাইলে 20 টাকা দেন একটা মেমোরি নিয়ে দিবেন আর 20 টাকা দিবেন কম্পিউটারের দোকানে যে ভাই হবিল সরকারের গান দিয়ে দিন 20 টাকার বদলে এই 20 টাকার বিনিময়ে গান দিব আপনার 2000 কিন্তু কথা কিন্তু 1 কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পাবেন না গানটা এত সহজ না আমরা ভুলের সাগরে পইরা রইছি কিছু ডিজে বাজে গান আইয়া এমন নষ্ট করছে মানে এটা কিচ্ছু কোয়ার মতো নাই তো যাই হোক এই বাদ দিলাম সব বাদ দিলাম বাইকের বাদ আচ্ছা এখন আসতে এখন এই যে এই ছোট বঞ্জি নুপুরে মারিফত কইতে গিয়া মারিফত কোথায় থেকে সৃষ্টি এরপর মারিফতের 17টা বিষয় কি এখন এটি কি কইতা না আচ্ছা ঠিক আছে যদি বলেন কমন আর যদি না বললেন কমন আর সমস্যা নাই কিন্তু পরে তো এই যে আমার উপরে এই যে জুলমুর তুইতে পারবো এই যে আয়রবো এই যে 3টায় হালি দেয় পাগলে পাগলামি করে রে আচ্ছা ভালো রে ঠিক করে লইন পরে আমি গাই
দুনিয়ার ভিতরে পাগল, দুনিয়ার ভিতরে কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। দুনিয়ার ভিতরে কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। একজন আর একজনের পাগল এই ভব সংসারে, একজন আর একজনের পাগল এই ভব সংসারে। রাস্তাঘাটে ঘুইরা বেজায় বন্ধু যদি মিলে, একজন আর একজনের পাগল এই ভব সংসারে। রাস্তাঘাটে ঘুইরা বেড়ায় না পাইলে বন্ধুরে, ঘর বাড়ি ছাড়িয়া পাগল ঘোরে বন জঙ্গলে। দিন রাত বসে থাকে পাগল বন্ধু যদি মিলে, ঘর বাড়ি ছাড়িয়া পাগল ঘোরে বন জঙ্গলে। দিন রাত বসে থাকে পাগল বন্ধু যদি মিলে। আশায় আশায় বসে পাগল ধ্যান সাধনা করে, আশায় আশায় বসে পাগল ধ্যান সাধনা করে। যার নয়নে লাগে যারে ভুলতে চায় না তারে রে, পাগলে পাগলামি করে রে। দুনিয়ার ভিতরে কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। প্রেমিকে প্রেমিকার পাগল দেখে রূপ লাবণ্য, পাগলের বাজারে বেড়ায় খায় না পানি অন্ন। প্রেমিকে প্রেমিকার পাগল, প্রেমিকে প্রেমিকার পাগল দেখে রূপ লাবণ্য, পাগলের বাজারে ঘুরে হায় রে খায় না পানি অন্ন। কেউ পাগল বাবার জন্য, কেউ পাগল মায়ের জন্য, কেউ পাগল বাবার। মা বাবা না থাকলে পরে সবই যে অন্ধকার। কেউ পাগল মায়ের জন্য, কেউ পাগল বাবার। মা বাবা না থাকলে পরে সবই যে অন্ধকার। কত ছেলে মেয়ে পাগলে তিম হইয়া ঘুরে, কত ছেলে মেয়ে পাগলে তিম হইয়া ঘুরে।
বাবার মতো ভাইয়ের মতো কেউ না আদর করে রে, পাগলে পাগলামি করে রে। কেউ সুদের জন্য পাগল, কেউ ঘুষের পাগল, পুত্র কন্যারে কেউ ওরা পরকীয়ার পাগল। কেউ সুদের জন্য পাগল, কেউ ঘুষের পাগল, পুত্র কন্যা রেখেও ওরা পরকীয়ার পাগল। ভালো কাজ করে না ওরা, মন্দের কাজে পাগল। ভালো কাজ করে না ওরা, মন্দের কাজে পাগল। যে যেমন কর্ম করে কর্মের জন্য পাগল। যে যেমন কর্ম করে কর্মের জন্য পাগল। ভালো কাজ করে না তারা, মন্দের কাজে পাগল। লোভে পাপ পাপে বিনাশী চিন্তা কি করে, লোভে পাপ পাপে বিনাশী চিন্তা কি করে। হায় রে পাপের বোঝা লইয়া পাগল বনে বনে ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। হায় রে পাগলে পাগলামি করে রে। পাগল হৌরে মাটির মানুষ, গুরুর সঙ্গ ধর। ভক্তের পাগল হইয়া গুরু থাকবে জনমভর। পাগল হৌরে মাটির মানুষ, গুরুর সঙ্গ ধর। ভক্তের পাগল হইয়া গুরু থাকবে জনমভর। যার গুরু নাই রে পাগল, তার গুরু শয়তান। হবিল সরকার কয় না কথা, দলিলে প্রমাণ। যার গুরু নাই রে পাগল, তার গুরু শয়তান। হবিল সরকার কয় না কথা, দলিলে প্রমাণ। বিশ্বাসের আগ্রা দিয়া রাখো চরণ ধরে, বিশ্বাসের আগ্রা দিয়া রাখো চরণ ধরে। মুর্শিদের উসিলায় রাসূল তোরাইতে পারে রে, পাগলে পাগলামি করে রে। দুনিয়ার ভিতরে কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে, পাগলে পাগলামি করে রে, পাগলে পাগলামি করে রে। হ্যাঁ গাইতেছে। ওরে পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি। এই জীবন আর আমি চাই না, জীবন মানি তো
যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল কেন জানি না। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব। জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন, বিনিময়ে পেয়েছি বুকে ভরায় আগুন। জীবনটারে দিতে গিয়ে প্রেমের
রেখেছি গো বুকে ভরাই আগুন, কই সালামে দিলে দিলে, কই সালামে দিলে দিলে আর মারিস না। জীবন মানি তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানি তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও বালি বাতাসে বাদামি দেখা চাইয়া থাকি, আমার নিকে আসে রে। বাদামি দেখা চাইয়া থাকি, আমার নিকে আসে রে আশা। মাসা বাসা পানি রে দারুণ আশা, মাসা ভাষা পানি রে। যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, সখিরে আইলো বাড়ির ঘাটে। যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, অভাগিনী মনে কত শত কথায় উঠে রে। অভাগিনী মনে কত শত কথায় উঠে রে আশা। মাসা ভাষা পানি রে দারুণ আশা, মাস
মৎস্য ভাষা পানি পরে গানে দিয়া যায় রে কত নাই নাই অরিরি নৌকা সখিরে নাই নাই অরির নৌকা গাঙে দিয়া যায় রে কত নাই নায়রির নৌকা মায়ে ছিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে মায়ে ছিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে দারুণ আশা মৎস্য ভাষা পানি দারুণ আশা মৎস্য ভাষা পানি আমারে নীল নায় পানি থাকতে তাজা সখিরে পানি থাকতে তাজা আমারে নীল নায় পানি থাকতে তাজা দিনের পতা দলে যাইতা রাস্তা হইত সুজারে দিনের পতা দলে যাইতা রাস্তা হইতা সুজারে আশা মৎস্য ভাষা পানি দারুণ আশা মৎস্য ভাষা
ভাষা পানি রে। আমি যে ছিলাম রে একদিন বাবার গলার ফাঁস, সখী রে বাবার গলার পাশ। আমি যে ছিলাম রে একদিন বাবার গলার পাশ, আমারে যে দিয়ে গেল সীতা বনবাসরে। আমারে যে দিয়ে গেল সীতা বনবাসরে। আশা ভাষা ভাষা পানি রে, দারুণ আশা ভাষা ভাষা পানি রে। ভাগ্য যাহার ভালো নয় যায় রে আষাঢ় মাস, সখী রে যায় গো আষাঢ় মাসে। ভাগ্য যাহার ভালো নয় যায় গো আষাঢ় মাসে। উকিল মুন্সির হবে কার্তিক মাসের শেষে রে। উকিল মুন্সির হবে কার্তিক মাসের শেষে রে। দারুণ আশা ভাষা ভাষা পানি রে। আশা ভাষা ভাষা পানি রে। পোবালি বাতাসে বাদামি দেখা চাইয়া
কইরা থাকি আবার নিকে আসে রে আশা মাশা ভাষা পানি রে দারুণ আশা মাশা ভাষা পানি রে দারুণ আশা মাশা ভাষা
ভাসিয়া বেড়ায় দেওয়া ইজ্জত আলীর হেন জন কার কাছে সুধায় খালে বিলার ঝিলের জলে ভাসিয়া